হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ইয়াং বেঙ্গল ইন্টারনেট ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কোনো ভিডিও চাইলে সেই নোটিফিকেশান তোমরা পাবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি যে টিমটা করেছি, এটা একটা জ্ঞান লিগ টিম। বন্ধুরা বলে দিই, আজকের বিকেল 5টার সময় ম্যাচ আছে, পাকিস্তান ভার্সেস জিম্বাবুয়ের T20 ম্যাচ। প্রথম ম্যাচে কিন্তু পাকিস্তান জিতেছিল, আজকের ম্যাচে কিন্তু পাকিস্তান জিততে পারে 70% আমি বলবো যে পাকিস্তান জিততে পারে, আর 30% বলবো যে জিম্বাবুয়ে জিততে পারে। এটা একটা হেড টু হেড কম্পিটিশন বলবো না, একতরফা ম্যাচ চলতে পারে, আবার হেড টু হেড কম্পিটিশনের মধ্যে পড়তে পারে। কারণ কি, জিম্বাবুয়ে কিন্তু প্রতিশোধ তোলার চেষ্টা করবে এই ম্যাচে, কিন্তু তারাও খেলবে বন্ধুরা, এটা বুঝতে হবে তোমাদেরকে। সব বন্ধুরা যারা যারা কনফার্ম 4বার বল করছে, তোমাদের বলে দিই T20 ম্যাচে সিকান্দার রেজা 4বার কনফার্ম বল করছে, ঠিক আছে। সিকান্দার রেজা 4বার বল করবে, কেউ রুখতে পারছে না, কারণ এই বলারটা কিন্তু অফ স্পিন বল করবে আর প্রত্যেক ম্যাচে কিন্তু পয়েন্ট দিচ্ছে। তাই অনেক মানুষ কিন্তু মানে আজকের ম্যাচে কিন্তু রেখেছে, তাদের আবার ক্যাপ্টেনও করেছে। কিন্তু আমি কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ করব, কারণ সিকান্দার রাজাকে ক্যাপ্টেন করেছে বলে আমাকে করতে হবে তার কোনো মানে নেই বন্ধুরা, এটাই হচ্ছে মেন ব্যাপার। সো বন্ধুরা যে উইকেট কিপার সেকশন থেকে রাখলাম, দেখো টি মুরমানিকে রাখলাম, কারণ কি লেফটি ব্যাটসম্যান, আবার কি যারা লেগ স্পিন গুগলি বল করে তাদের বলে কিন্তু মারবে, খেলতে পারে বিশেষ করে, বা রাইট আর্ম ফাস্ট মিডিয়াম যারা বল করবে, বিশেষ করে হারিস রুফ বা জে খান কি বল করবে, লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বলার পাকিস্তানের বলারটা, ওই বলারদের বলে কিন্তু টি মুরমানি কিন্তু খেলতে পারে। কারণ আগের ম্যাচে কিন্তু ভালো খেলেছে, আর আমি বলবো যে আজকের ম্যাচেও কিন্তু ভালো খেলবে। সহজেতে উইকেট মানে উইকেট কিপার সেকশন থেকে আরামসে পয়েন্ট দেবে, এটা কিন্তু কোনো রিক্সি প্লেয়ার না বন্ধুরা, ঠিক আছে। তোমরা জ্ঞান লিগও ট্রাই করতে পারো, অথবা স্মল লিগও কিন্তু ট্রাই করতে পারো, টি মুরমানিকে নিতে পারো টিমে। আর তোমাদেরকে আমি মানে জোর করবো না যে এই প্লেয়ারটাকেই নিতে হবে, বুঝতে পারছো বন্ধুরা। সো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে 4 ওভার কনফার্ম বল করছে সিকান্দার রেজা, ঠিক আছে। রিচার্ড নাগারবা কিন্তু 4বার বল করবে, আর রিচার্ড নাগারবা কিন্তু লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বলার, ঠিক আছে, লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বলার। এ কিন্তু প্রথম প্রথম কিন্তু ওপেনার বলার বলতেই পারো। এ কিন্তু উইকেট নেওয়ার একটা চান্স আছে, উইকেট নিতেও পারে আবার না নিতেও পারে। আগের ম্যাচে যেমন উইকেট নিয়েছিল, আবার আজকের ম্যাচে কিন্তু নেওয়ার চান্স একটা আছে, কারণ ফাস্ট বলার যেহেতু আর 4 ওভার বল করছে, একটা গ্যারান্টি থাকতেই পারে যে অ্যাটলিস্ট একটা হলেও উইকেট নেবে, ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো। বন্ধুরা তোমাদের বলে দিই ব্লেজিং মুজাফবারানি, ঠিক আছে, ব্লেজিং মুজাফবারানি এও 4 ওভার বল করছে কনফার্ম, জিম্বাবুয়ের যে মেন বলার, ঠিক আছে। এ কিন্তু ডেড ওভারে বল করে, লাস্টের দিকে বল করে, বিশেষ করে 4 ওভার বল করবে। আর হচ্ছে এ কী বল করবে, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বলার, ঠিক আছে, ব্লেজিং মুজাফবারানি, ঠিক আছে। এ কিন্তু 4 ওভার বল করছে, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বলার, মানে মেন দুই বলারের কথা বলে দিলাম বন্ধুরা, দুজনেই কিন্তু 4-4-8 ওভার বল করছে, রিচার্ড নাগারবা আর হচ্ছে ব্লেজিং মুজাফবারানি, ঠিক আছে। এবারে বলে দিই বন্ধুরা, এখানে কম্পিটিশন কম থাকবে, কারণ ব্লেজিং মুজাফবারানিকে কিন্তু মানুষ খুব কম নিয়েছে, কারণ প্রথম ম্যাচ খেলে একটা উইকেট নিতে পারেনি, তাই মানুষ কিন্তু ইগনোর করবে। তাই তোমাদের বলে দিই, যে সমস্ত প্লেয়ারকে মানুষ ইগনোর করবে তাদেরকে টিমে রাখবে, তাহলে তোমরা গ্যালিক একটা চান্স থাকতেই পারে। যাদেরকে টিমের লোকে একদম ইগনোর করছে, ক্যাপ্টেনও করবে না, ভাইস ক্যাপ্টেনও করবে না, সেই প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আমি এটাই তোমাদেরকে রিকমেন্ডেড করবো, ঠিক আছে। এই প্লেয়ারগুলোই কিন্তু খেলবে। যদি বাই চান্স একটা দুটো উইকেট নিয়ে নেয়, তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল ম্যাচের দিকে, হতেই পারে তো, বুঝতে পারছো বন্ধুরা কী বলতে চাইছি। সব বন্ধুরা বলে দিই যে সিকান্দার রাজা 4 ওভার বল করছে, রিচার্ড নাগারবা 4 ওভার বল করছে, ব্লেজিং মুজাফবারানি 4 ওভার বল করছে, মানে তিনটে বলারই হচ্ছে 4-4-এ 16 ওভার বল করছে কনফার্ম। এবার বন্ধুরা তোমাদের বলে দিই আগের ম্যাচে কি হয়েছে, রায়ান বালকে কিন্তু দিয়ে বল করানো হয়েছে, ঠিক আছে। রায়ান বাল কিন্তু আজকের ম্যাচে বল করতে পারে, লেগ ব্রেক গুগলি বল করে, ঠিক আছে, লেগ স্পিন বল করে, লেগ স্পিন বলে কিন্তু আগের ম্যাচে কিন্তু একটা উইকেট নিয়েছিল বন্ধুরা, ঠিক আছে। রায়ান বাল কিন্তু টার্ম কাট বলতেও পারো, মানে বলা যেতেই পারে, কারণ ব্যাটিংয়ের দিক থেকে তোমাদের পয়েন্ট দেবে, আবার কি উইকেটও নিতে পারে। কারণ আগের ম্যাচে কিন্তু আমি দেখলাম যে ম্যাচে কিন্তু ব্যাটিং মানে এমনি ব্যাটসম্যান নর্মালি তাকে দিয়ে বল করানো হয়েছে, আবার উইকেটও নিয়েছিল বন্ধুরা। আজকের ম্যাচে কিন্তু সেরকম হতে পারে। সো বন্ধুরা তোমাদের বলে দিই যে 4 ওভার কনফার্ম বল করছে ওয়াশিংটন মাজাকাদ্দা। এই বলারটা কিন্তু অফ স্পিন গুগলি বল করে, অফ ব্রেক গুগলি বল করে। আগের বারের ম্যাচে বন্ধুরা একটা উইকেট নিয়েছিল, আর আজকের ম্যাচে আমি বলে গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে, কারণ 4 ওভার বল করবে ওয়াশিংটন মাজাকাদ্দা। এই বলারটা কিন্তু 4 ওভার বল করছে বন্ধুরা, বুঝতে পারলে। এবার বন্ধুরা বলে দিই পাকিস্তানের মেন বলার, ঠিক আছে। আগের ম্যাচে কী হয়েছিল, আগের ম্যাচে হয়েছিল যে আবরার আহমেদ, এ কিন্তু 3টে উইকেট নিয়েছিল, ঠিক আছে। প্রথম হচ্ছে 2 ওভার বল করেছিল, বিশেষ করে ওপেনার মানে ওপেনিং সিস্টেমে, আবার মিডিল ওভারে কিন্তু বল করেছিল কিন্তু আবরার আহমেদ, মানে টোটাল 4 ওভার বল করেছিল আবরার আহমেদ, আর 3টে উইকেট নিয়েছিল বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, তোমরা কিন্তু একদম নেবে টিমে, ঠিক আছে।
কারণ এই বলারটা কিন্তু কী বল করে, লেগ ব্রেক গুগলি বল করে, ঠিক আছে। লেগ স্পিন গুগলি বলে কিন্তু উইকেট নিয়েছিল। বন্ধুরা আরেকটা বলার আছে যাকে আমি আজকের টিমে বাদ দিলাম, নাম হচ্ছে মুসিয়ান মুকিম। মুকিম কিন্তু লেগ ব্রেক গুগলি বল করে, ও মানে 3টে উইকেট নিয়েছিল বন্ধুরা। ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ প্লেয়ার বলতেই পারো। আমি আজকে ম্যাচে ড্রপ আউট করলাম কারণ অধিকাংশ মানুষ নিয়েছে, ঠিক আছে। সেই দিক থেকে আমি কিন্তু আজকে একটাই লেগ ব্রেক গুগলি বলারকে নিলাম আর একটাকে ড্রপ আউট করলাম, মানে জ্ঞান লিগে। বন্ধুরা বুঝতে পারছো? এবার আমি বলে দিই তোমাদেরকে আগার সালমানকে ভাইস ক্যাপ্টেন করলাম কী কারণে, বলে দিই। নাম্বার 3-এ ব্যাটিং করতে পারে অথবা নাম্বার 4-এ ব্যাটিং করতে পারে। আবার এ হচ্ছে ক্যাপ্টেন, পাকিস্তানের মেন ক্যাপ্টেন, হেড ক্যাপ্টেন। বন্ধুরা আগার সালমান কিন্তু অফ ব্রেক গুগলি বল করে। আগার সালমানকে বলও করতে পারে বন্ধুরা। আগের ম্যাচে যেমন বল করেনি, ঠিক আছে, তাই মানুষ হচ্ছে কম মানে ইগনোর করছে, পাশাপাশি কি নিচ্ছে না অনেকের টিমে, ঠিক আছে। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের কম্পিটিশনে কম থাকবে এখানে, বিশেষ করে কারণ নাম্বার 3-এ ব্যাটিং করেছিল আগের ম্যাচে, কিন্তু আজকের ম্যাচেই বলবো নাম্বার 3-এও ব্যাটিং করতে পারে, আবার নাম্বার 4-এও ব্যাটিং করতে পারে, আবার অলরাউন্ডারের মধ্যে পড়ছে, আবার বল করতেও পারে। একদম বলা যায় না বন্ধুরা, একদম যে নেবে না সে হচ্ছে ডুববে ম্যাচে, ঠিক আছে। তাই তোমাদের বলে দেবো যে অবশ্যই হচ্ছে মেন যে ক্যাপ্টেন আগার সালমানকে তোমার টিমে রাখবে, কারণ অফ ব্রেক গুগলি বল করে। আর যারা লেফটি ব্যাটসম্যান আছে বিশেষ করে জিম্বাবুয়ের প্লেয়ার, তাদেরকে কিন্তু আউট করতে পারবে, কারণ অফ স্পিন বলেই কিন্তু লেফটি ব্যাটসম্যানরা সহজে আউট হয়, এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এবার যে খানকে কারণ রাখার কারণ হচ্ছে বন্ধুরা 4বার বল করছে, লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বলার। আগের ম্যাচে কিন্তু ফার্স্ট একটা উইকেট নিয়েছিল, তাই কম্পিটিশান কম, সেই দিক থেকে কিন্তু যে খানকে আমি কিন্তু টিমে রাখলাম। আর ইউ খানকে কেন রাখলাম বন্ধুরা, কারণ কি আগের ম্যাচে কিন্তু উইকেট কিপার সেকশন থেকে পয়েন্ট দিয়েছিল, ব্যাটিংয়ে ভালো খেলেছিল, ঠিক আছে। ইরফান খানকে কিন্তু টিমে আমি রাখলাম না, ঠিক আছে। ব্যাটিং সেকশন থেকে আরও যে দুটো ব্যাটসম্যান যারা হচ্ছে ড্রিম টিমে ছিল, সেই দুটো ব্যাটসম্যানকে আমি ড্রপ আউট করলাম আজকে ম্যাচে। সম্পূর্ণ একটা আলাদা রকমের টিম করলাম, কারণ বেশি মানে আমি যদি তাদেরকে নিতাম তাহলে কমন টিম হয়ে যেত বন্ধুরা, বুঝতে পারছো। সম্পূর্ণ অ্যানালাইসিস করে টিমটা আজকে বানালাম, ঠিক আছে। এটা জ্ঞান লিগের জন্য টিম, আর স্মল লিগের মানে স্মল লিগের জন্য যদি আমি টিম বানাতাম বন্ধুরা, সেখানে কিন্তু ব্যাটসম্যানদের রাখতাম, বুঝতে পারছো। সো বন্ধুরা ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।